আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। আমরা এখন দেখব হচ্ছে সাব সিলেকশনটা। সাব সিলেকশনটা হচ্ছে সিলেকশন টুলের কন্ট্রোল বারে, সিলেকশন টুলের এই যে কন্ট্রোল বারে এই যে চারটা অপশন আছে, এই চারটা অপশনকে বলা হয় সাব সিলেকশন। প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, কাজও আলাদা আলাদা। যেমন প্রথমটার যে নাম, এটার নাম হচ্ছে নিউ সিলেকশন। ওকে, তো নিউ সিলেকশনের কাজটা হচ্ছে যে প্রত্যেক ক্লিকেই নতুন নতুন সিলেকশন তৈরি হবে। যেমন আমি এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, আবার যদি ক্লিক করে ড্র্যাগ করি, আগেরটা চলে গেছে, পরেরটা থাকতেছে। মানে প্রতি ক্লিকে নতুন সিলেকশন, প্রতি ক্লিকে নতুন সিলেকশন। আচ্ছা, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন। অর্থাৎ আগেরটা থাকবে, পরে আরেকটা যদি করি ওইটাও অ্যাড হবে। এখানে দেখেন ছোট্ট একটা প্লাস চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আগেরটাও আছে, পরেরটাও আছে। আরো যদি করি, আগের গুলো থাকবে, পরেরটা থাকবে। ঠিক আছে, এভাবে অ্যাড হচ্ছে। আবার যদি ধরেন এভাবে একটার সাথে একটা অ্যাড করে দেই, সেটাও হয়ে যাচ্ছে। ওকে, এই যেভাবে অ্যাড করা যাচ্ছে, এভাবে অ্যাড হয়ে যাচ্ছে। এখন যদি কালার অ্যাপ্লাই করি, সবগুলো মিলে একসাথে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, সবগুলো মিলে কি একবারে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে মাইনাস সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, যেটা হচ্ছে মাইনাস করবে। এখানে একটা ছোট্ট একটা মাইনাস আছে, দেখেন সাইন। তো এই অবস্থায় আমি যদি এখানে ধরে ক্লিক করে ড্র্যাগ করি, এই যে চাঁদের শেপটা কিন্তু এই যে এখানে চলে আসছে। ওকে, চাঁদের শেপ করার জন্য এই যে মাইনাসটা আমরা ব্যবহার করবো, সাবট্রাক্টটা ব্যবহার করতে পারি। যেভাবে আমরা বাদ দিতে পারবো, কোন অংশ কি বাদ দেওয়া যাচ্ছে। এখন যদি করি, দেখেন একটা এই যে এখানে স্টার চাঁদের মতো একটা শেপ চলে আসছে। আবার ধরুন এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করা হয়, তাহলে এই জায়গাটা কি হবে, মাইনাস হয়ে গেল, এখানে কালার আসবে না। এই জায়গাটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, বাদ দিয়ে দিছে। অর্থাৎ একটা সিলেকশন থেকে আমি যদি কিছু জায়গা বাদ দিতে চাই, আবার অ্যাড করতে চাই, সেটার ক্ষেত্রে আমাকে অ্যাড টুর জন্য মানে অ্যাড করার জন্য অ্যাড টু সিলেকশন, বাদ দেওয়ার জন্য সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, এরপরে লাস্টের যেটা আছে এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্টটা হচ্ছে কমন জায়গাটা থাকবে, অর্থাৎ আগের যে সিলেকশনটা আছে আর এখন যেটা করব, এই দুইটার কমন জায়গাটা থাকবে, বাইরেটা চলে যাবে। যেমন ধরেন আমি এখানে একটা সার্কেল করলাম, এখন আগের এই পুরোটা মিলে কিন্তু একটা, আর এখন একটা সার্কেল করতেছি। এই সবগুলোর কমন জায়গাটা, মাঝখানের জায়গাটা থাকবে, বাইরে গুলো চলে গেছে। ওকে, এখন কালার অ্যাপ্লাই করলে যে এরকম কালারটা আসবে। ওকে, যে এরকম একটা চলে আসতেছে। আচ্ছা, তো এটা হলো আপনার এই সাব সিলেকশন। আর এই সাব সিলেকশন গুলো প্রত্যেকটা সিলেকশন টুলের কন্ট্রোল বারেই পাবেন। যে এখানে আছে, এটাতেও আছে, এখানেও, এগুলোতেও আছে। তো দেখা যায় যে প্রত্যেকটার ভিতরে এটা থাকতেছে। ওকে, এখানে আমি যদি এরকম করি যে একটা রেক্টেঙ্গেল সিলেকশন করলাম, আর এদিকে হচ্ছে ইলিপ্টিক্যাল দিয়ে এখান থেকে হচ্ছে আমি একটা সাবট্রাক্ট করলাম, সেটাও করা যাবে। ওকে, মানে একটার সাথে আরেকটাকেও আমরা অ্যাড করতে পারবো, কাজ করতে পারবো। এখানে ধরেন বাদ দিলাম, তাহলে এখন কালার অ্যাপ্লাই করলে এই যে এরকম করে আসতেছে কালারটা। আচ্ছা, তো আমি এখানে এই সাব সিলেকশন দিয়ে জাস্ট একটা ইমোজি বানায় দেখাই, তাহলে একটা আইডিয়া পাবেন। ওকে, আমি আচ্ছা মুন যে শেপটা আছে এটা কিন্তু আমরা জাস্ট এই যে একটা সার্কেল আর একটা হচ্ছে সার্কেল নিব, তার আগে এখান থেকে সাবট্রাক্টটা নিয়ে নিব। সাবট্রাক্টটা নিয়ে তারপরে যদি ধরেন যেভাবে আমরা এটাকে ড্র্যাগ করি, সেটা কিন্তু চাঁদের শেপটা চলে আসতেছে। আচ্ছা, আমি এখন কি করব, এই জায়গাতে দুইটা চোখ অ্যাড করব। হ্যাঁ, ইমোজিতে কি কি থাকে, চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, কান থাকে, এই টাইপের আর কি। সেই হিসাবে আমি এখানে দুটো চোখ অ্যাড করতে চাচ্ছি। তো চোখ অ্যাড করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যদি অ্যাড টু সিলেকশন নিয়ে এখানে ক্লিক করি, তাহলে কাজ হবে না। কেন? কারণ এই জায়গাটা তো অলরেডি সিলেকশনের ভিতরেই আছে। হুম, তো সিলেকশনের ভিতরে তো নতুন করে আর সিলেকশন করার মতো কিছু নাই। তো যার কারণে এখানে কিছু হচ্ছে না। তাহলে আমাকে, আমি যে চোখ অ্যাড করতে যাচ্ছি, ফার্স্টে আমাকে কি করতে হবে, মাইনাস করে নিতে হবে। ঠিক আছে, যেমন আমি কিছু জায়গা মাইনাস করে দিচ্ছি, যেভাবে এটা মাইনাস হয়ে গেল। এখন কালার অ্যাপ্লাই করলে এখানে কিন্তু কালার আসবে না। আচ্ছা, এরপরে এখন এখানে আমি আবার অ্যাড টুলটা নিচ্ছি, নিয়ে এই জায়গাতে এসে গোল করে দিচ্ছি, তাহলে এই জায়গাতে আবার কালার আসবে। আমি একটু কালার দিয়ে দেখাই। ঠিক আছে, যে এরকম হইলো আপাতত। আমি আনডু করলাম, এরপরে আরো কিছু কাজ করে নেই। এখন এখানে একটা মুখ অ্যাড করব। মুখ দেওয়ার জন্য ফার্স্টে আমাদেরকে সাবট্রাক্টটা নিয়ে নিতে হবে। ওকে, আমি যেমন তেমন একটা ইমোজি করতেছি, আপনারা ট্রাই করবেন একটু সুন্দর করে একটা ইমোজি দেখে দেখে এরকম করে বানানো, তাহলে একটা ভালো ইমোজি তৈরি করতে পারবেন। আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য এরকম করে একটা দেখাচ্ছি। আচ্ছা, এখন একটা মুখ তৈরি করার জন্য আমি কি করলাম, সাবট্রাক্টটা নিয়ে আমি একটা এখানে ইলিপস দিয়ে একটা সার্কেল করলাম। তো এটা হা হয়ে গেছে, তাই না? বিশাল বড় একটা হা করে ফেলছে, মানে অবাক হয়ে গেছে আর কি, এত বড় সার্কেল দেখে। তো আমি এখন চাচ্ছি যে না, এটা স্মাইল থাকবে, একটা হাসির ইমোজি হবে।
ওকে, তো সেই ক্ষেত্রে আবারও কি করব, এখানে অ্যাড টুটা নিব, নিয়ে আমি যদি এখানে হালকা করে একটু এটাকে কেটে দেই, মানে উপর থেকে, তাহলে এই জায়গাটা একটা সুন্দর যেরকম একটা চলে আসছে। আরেকটু চিকন করলে দেখতে ভালো দেখা যেত। তো যাই হোক, এটা আপনারা ট্রাই করবেন। আচ্ছা, পাশাপাশি আমি এখন দুই সাইডে দুইটা কান অ্যাড করব। তো কান অ্যাড করার জন্য এখন এটা আমরা অ্যাড টুটাই নিব, নিয়ে আমি যদি এভাবে টান দেই, এদিক থেকে টান দেই, তাহলে এই যে দুই দিকে দুইটা কান সহ একটা ইমোজি তৈরি হয়ে গেছে। হুম, আপনারা ট্রাই করবেন, এর থেকে আরো অনেক বেটার, এবং যদি চেষ্টা করেন পারবেন আরকি। আপনি কি বুঝতে পারছেন সাব সিলেকশন দিয়ে এটা কিভাবে করলাম? ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।